বন্ধুগণ, একটা গল্প বলছি, আপনারা শুনুন। সর্বক্ষণিক আমার সাথে থাকুন। তাহলে আজকের গল্প আপনাদেরকে একটা অন্য মাত্রা দিবে। এতে কোনো সন্দেহ নেই। গল্পটি শুরু করছি। শুনুন। চারিদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক। যেন অন্ধকারকে আরো ভারী করে তুলছে। গুমোট গরমে বাতাস থম মেরে আছে। অথচ মনে হচ্ছে যেকোনো মুহূর্তে ঝড় নামবে। আসাদ অভ্যাসবশত হারিকেনের ক্ষীণ আলোয় বই পড়ছিল। হাতে ছিল কপালকুণ্ডলা, বাংলা সাহিত্যের অন্যতম রোমান্টিক উপন্যাস। কখন যে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ ধড়াম করে একটা শব্দ, ভয়ঙ্কর এক শব্দ ঘুম ভেঙে গেল আসাদের। চোখ খুলতেই হ্যারিকেনের আলো কাঁপছে, চিমনির ভিতরে কালি জমছে, বাইরে প্রচন্ড বাতাসের শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো ঘরটাকেই সাদা করে তুলছে। আসাদ উঠে বসল। ঠিক তখনই তার কানে একটা মৃদু হাসির শব্দ এলো, মহিলার কণ্ঠের হাসি। সে চমকে উঠল। এত রাতে, এই ঝড়ের মধ্যে? কিছুক্ষণ চুপ থেকে শুনতে থাকলো যে আর কোনো কিছু ঘটে কিনা। হি 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 হি। এবার সে নিশ্চিত কেউ আছে। জানলার পাশে যেন কিছু একটা নড়ছে। আসাদ সাহসী ছেলে হিসাবে এলাকায় পরিচিত, কিন্তু সেদিন বুকের ভেতরে অদ্ভুত এক ভয় জমতে লাগলো। বাইরে তখন ঝমঝম বৃষ্টি নেমেছে। জানলা বন্ধ করতে যাবে ঠিক তখনই মনে হলো জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কেউ একজন। কিন্তু কে? হঠাৎ টক 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 দরজায় কড়া নাড়া শব্দ। এরপর ভেসে এলো পরিচিত কণ্ঠ। আসাদ ভাই, আমি ননি, দরজা খুলুন, ভিজে যাচ্ছি। আসাদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। দরজা খুলতেই ননি ভিতরে ঢুকলো, কিন্তু ঢোকার সাথে সাথে আসাদের বুক কেঁপে উঠল। কারণ এত বৃষ্টির মধ্যে ননির গায়ে এক ফোঁটাও পানি নাই, না কাপড়ে না চুলে, বরং তার শরীর থেকে আসছিল অদ্ভুত এক মিষ্টি গন্ধ। ননি এসে চুপচাপ চেয়ার টেনে বসলো, পিছন ফিরে। ঘরের ভেতরে ভারী নীরবতা। কিছুক্ষণ পর ননি বলল, প্রেম করেছেন কখনো? আসাদ থমকে গেল। এসব কি বলছো? ননি মৃদু হাসে। সুজাতাকে ফুল দিয়েছিলেন, ভুলে গেছেন? আসাদ আসাদের বুক ধক করে উঠল। এই ঘটনা কেউ জানার কথা না। 17 দিন আগে কলেজের ফুল বাগান থেকে গোলাপ তুলে সুজাতাকে দিয়েছিল সে, লোকচক্ষুর আড়ালে। তাহলে ননি জানলো কিভাবে? আসাদ কাপা গলায় বলল, তুমি এসব জানো কিভাবে? ননি ধীর গলায় বলল, দেয়ালেরও কান আছে, বাতাসেরও চোখ আছে। ঘরে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হারিকেনের আলো কেঁপে উঠল। আসাদ এবার বুঝতে পারছিল তার সামনে বসে থাকা জিনিসটা হয়তো ননি নয়। ননি আবারও বলল, আপনি দেরি করে ফেলেছেন, সুজাতার বিয়ে ঠিক হয়ে গেছে। আসাদ স্তব্ধ। আপনি আপনি কে? ননি এবার ধীরে মাথা ঘোরাতে চাইল। ঠিক তখনই মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আল্লাহু আকবার। ননি উঠে দাঁড়ালো। ভোর হয়ে গেছে, আমি চলি। বাইরে দরজা খুলে বলেই দরজা খুলে বাইরে গেল। আসাদ তড়িঘড়ি করে এলো, কিন্তু বের হয়ে এসে জমে ক্ষীর। চারিদিকে শুকনো মাটি, না বৃষ্টি, না বাতাস, না ঝড়ের কোনো চিহ্ন। আকাশ পরিষ্কার। তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিল সে? আর দরজার সামনে কাদামাটির উপরে স্পষ্ট দেখা যাচ্ছিল দুটি ভেজা পায়ের ছাপ, যা গিয়ে শেষ হয়েছে জানলার নিচে, কিন্তু ফিরে আসার কোনো ছাপ নাই।